তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো দেখো, অন্নপূর্ণা ভান্ডার টাকা পাওয়ার নতুন 9টি কড়া শর্ত দিয়েছে। কারা পাবেন, কারা বাদ পড়বেন, আবেদন করার আগে জেনে নিন মন্ত্রীর নতুন নিয়ম। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সম্পূর্ণ ভিডিওটি দেখো কি কি শর্ত দিয়েছে নতুন। প্রথমে দেখো, ফর্ম কোথায় দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে পুরসভা ও বড়ো অফিস, পঞ্চায়েত অফিস থেকে, বিডিও, এসডিও এবং ডিএম অফিস থেকে, আর বাড়ি বাড়ি ক্যাম্প করেও দেওয়া হচ্ছে। নতুন আপডেট, নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পালের প্রকাশ করার নতুন নোটিশ অনুযায়ী 9টি কারণে সরাসরি বাতিল হতে পারে আপনার আবেদন। তো দেখুন, আবেদনের 9টি বাধা এক নজরে দেখে নেব। সেটা হচ্ছে বয়স ও আয় সম্বন্ধে। সেটা হচ্ছে বয়স যদি 25-এর নিচে এবং 60-এর ওপরে হয় তাহলে কিন্তু আবেদন হবে না। নেক্সট 2 নাম্বার কি, আয়কর প্রদানকারী মহিলারা, যারা আয়কর দেয়, ঠিক আছে, ইনকাম ট্যাক্স দেয়, তারাও কিন্তু করতে পারবে না। নেক্সট দেখো, পেশা ও চাকরি সম্বন্ধে কি বলেছে। স্থায়ী সরকারি কর্মী বা পিএফ যুক্ত বেসরকারি কর্মীরাও আবেদন করতে পারবে না। নেক্সট, সরকারি পেনশনভোগী যারা পেনশন পান তারাও কিন্তু করতে পারবেন না। নেক্সট, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল কলেজের শিক্ষক ও গ্রুপ সিডি কর্মীরাও করতে পারবেন না আবেদন। নেক্সট দেখো এদিকে, শিশুর সরকারি অনুমোদন বা নথি না থাকা, ঠিক আছে, যদি শিশুর সরকারি অনুমোদন বা নথি না থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে না। নেক্সট, সন্তান সরকারি স্কুলের ছাত্রছাত্রী হওয়া। নেক্সট, একাধিক বিয়ের তথ্য গোপন, ঠিক আছে। নেক্সট দেখো, জাল পরিচয় বা ভোটার তালিকায় মৃত স্থানান্তরিত হওয়া, এসব ক্ষেত্রে কিন্তু আবেদন বাতিল হয়ে যাবে। তো সাধারণ নিয়ম, কারা সরাসরি বাদ পড়বেন। তো প্রথমে দেখে নিলাম আমরা 25 বছরের নিচে এবং 60 বছরের বেশি বয়স্ক মহিলারা এই প্রকল্পের আওতার বাইরে থাকবেন। নেক্সট দেখো, চাকরি ও পেনশন, সরকারি বা আধা সরকারি চাকরিজীবী যারা নিয়মিত স্যালারি বা পিএফ পান, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল কলেজের শিক্ষক এবং গ্রুপ সিডি কর্মীরাও বাদ পড়বেন। সরকারি পেনশনভোগীরা আবেদন করতে পারবেন না। নেক্সট দেখো, আয়করদাতা, যেসব মহিলা সরাসরি ভারত সরকারকে আয়কর প্রদান করে, ঠিক আছে, প্রদান করেন, তারাও কিন্তু আবেদন করতে পারবেন না। তো নেক্সট দেখো, নতুন বিতর্কিত শর্ত, সতর্ক থাকুন। কি, শিশুর সরকারি নথি নেই, সন্তানের জন্ম শংসাপত্র বা সরকারি নথিভুক্তিকরণ না থাকলে মা টাকা পাবেন না। পরিবারের শিশুর বৈধ সরকারি অনুমোদন বাধ্যতামূলক কিন্তু এখানে। নেক্সট, সন্তান সরকারি স্কুলে পড়ে, সরকারি স্কুলে পড়া ছাত্রছাত্রীদের অভিভাবকরা এই যোজনার সুবিধা পাবেন না। তো এই শর্তগুলি নিয়ে যথেষ্ট বিভ্রান্ত রয়েছে। ফর্ম ফিল আপের সময় নিজের পরিবারের তথ্য দেওয়ার ক্ষেত্রে বিশেষ নজর দিন। তো নেক্সট দেখো, করা ভেরিফিকেশন, তথ্য গোপন করলেই বাতিল। কি, একাধিক বিবাহ, তো কি বলেছে, একাধিক বিবাহ বা একাধিক পরিবারের তথ্য গোপন করে ফর্ম ফিল আপ বা পূরণ করলে আবেদন সরাসরি বাতিল হবে। নেক্সট দেখো, বেআইনি পরিচয়, জাল নথির সাহায্যে বয়স বাড়িয়ে আবেদন করলে বা কোনো পুরুষ বেআইনিভাবে আবেদন করলে তা গ্রাহ্য হবে না। নেক্সট কি বলেছে, ভোটার তালিকা, এসআইআর ভেরিফিকেশনে যদি দেখা যায় আবেদনকারীর নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, তিনি স্থানান্তরিত হয়েছেন অথবা মৃত, তবে আবেদন বাতিল বলে গণ্য হবে। তো এই পয়েন্টগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
তো নেক্সট দেখো আপনি কি টাকা পাবেন, তো মিলিয়ে নিন। তো প্রথমে দেখো এখানে কি বলেছে, আপনার বয়স কি 25 থেকে 60-এর মধ্যে, যদি হয় তাহলে পাবেন, যদি না হয় তাহলে কিন্তু বাতিল। আপনি কি সরকারি চাকরি করেন, পেনশন পান বা আয়কর দেন, যদি আপনার উত্তর না হয় তাহলে পাবেন, যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু বাতিল। নেক্সট দেখো, সন্তানের সরকারি নথিপত্র আছে এবং সন্তান সরকারি স্কুলে পড়ে না তো, যদি হ্যাঁ হয় তাহলে আবেদন করতে পারবে, যদি না হয় যে নথিপত্র নেই, ঠিক আছে, তাহলে কিন্তু বাতিল। নেক্সট নেক্সট কি বলেছে, একাধিক বিয়ে বা জাল পরিচয়ের কোনো তথ্য নেই তো, ভোটার তালিকার সঠিক থাকতে হবে। তো যদি হ্যাঁ হয় উত্তর, যে একাধিক বিয়ে জাল পরিচয় কোনো তথ্যই নেই, আমার সবকিছু ঠিকঠাক রয়েছে, তাহলে আবেদন করতে পারবে, আর যদি না হয় তাহলে বাতিল। তো এই সব যদি ক্ষেত্রে আপনার যদি গ্রিন টিক থাকে, যদি হ্যাঁ হয় তাহলে আবেদন গৃহীত হতে পারে, তাও কিন্তু ভেরিফিকেশন করবে ওনারা। তো নেক্সট দেখো, আবেদনকারীর জন্য জরুরি প্রস্তুতি, সেটা হচ্ছে নথিপত্র প্রস্তুত রাখুন। ফর্ম পূরণের আগে নিজের ও সন্তানের সমস্ত সরকারি বৈধ নথি, বিশেষ বিশেষত জন্ম শংসাপত্র ও আধার গুছিয়ে রাখুন। নেক্সট কি, সঠিক তথ্য দিন। কোনো তথ্য, বিশেষত পরিবার, বিবাহ বা পেশা সংক্রান্ত তথ্য গোপন করবেন না। নেক্সট, ভোটার লিস্ট যাচাই। আপনার নাম বর্তমান ঠিকানার ভোটার তালিকায় সক্রিয় আছে কিনা তা নিশ্চিত করুন। তো নিয়মগুলি সম্পর্কে বিস্তারিত জানতে ও ফর্ম সংগ্রহ করতে আজই আপনার নিকটবর্তী ব্লক, পুরসভা বা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে পারেন কিন্তু, ঠিক আছে। আরও বিস্তারিত জানতে চাইলে বা ফর্ম সংগ্রহ করতে চাইলে নিকটবর্তী ব্লক, পুরসভা বা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে পারেন। তো এই ছিল অন্নপূর্ণা ভান্ডারের নতুন শর্ত। তো আশা করি ভিডিওটি থেকে তোমরা বুঝতে পেরেছো। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো, নতুন নতুন ইনফরমেশন ভিডিও আসতে থাকবে তোমাদের জন্য। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।